30 বছর বয়সে আমি জেলে গেলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ওর মাথার মনে হয় তার কাটা আছে না? কথা বলেন না, বসেন। মুখ চেপে ধরেন না কেন ভাই? ধরেন, চেপে ধরেন মুখ চেপে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে নামিয়ে দেন না কেন? তাড়াতাড়ি নামান। আরে ভাই আমি নিজে তো সাক্ষী, আপনি তো জেলে যাননি, আমি তো গেছি। 3টা বছর আমার যত ঘুমের বড়ি লেগেছে, আমার 33 বছর বয়সেও লাগেনি। 30 বছর বয়সে আমি জেলে গেলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ওর মাথার মনে হয় তার কাটা আছে না? কথা বলেন না, বসেন। মুখ চেপে ধরেন না কেন ভাই? ধরেন, চেপে ধরেন মুখ চেপে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে নামিয়ে দেন না কেন? তাড়াতাড়ি নামান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এদিকে তাকান, ওর হালকা তার কাটা আছে, থাক। ও তার ঠিক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। আমার ভাইরা, এই যে আয়াত থেকে কথা শোনালাম, আয়াতগুলো শুধু শোনা না, এটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা নিজেরা দেখেছি। সত্যি যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারবো, এ মানুষগুলোর কাছে মাস্ট বি ফেরেশতা আসবে। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? কোন কারণে তার 2 ঘন্টা ঘুম আসলো আপনি বলেন তো, আপনি পারবেন? আমার তো বাইরের কোনো চিন্তা ছিল না। আমার মা বাবা বেঁচে আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ, আমার বউ সারা জীবনও যদি আমি না থাকি ওর কোনো অসুবিধা নেই। একটাই মাত্র কারণে আমার ঘুম আসতো না, টেনশন। না, নষ্ট করে দিল পরে। হ্যাঁ আমি শেষ করে দিলাম, জান। আরে বললাম ওর মুখটা আস্তে করে চেপে ধরেন না কেন? ওই এমনি রওশনের সাথে হয়ে যাবে।